বালুরঘাটের বিপ্লবের তৈরি হাঁস পাড়ি দিচ্ছে বিদেশেও। সমাজ মাধ্যমের বিজ্ঞাপনের কপাল ফিরল গ্রামের। সমাজ মাধ্যমে বিজ্ঞাপন দেখে উৎসাহী বিপ্লব একটি কাঠের হাঁস তৈরি করে পাঠিয়েছিলেন কলকাতায়। সেই নমুনায় পছন্দ হয় সংস্থা। তারপরেই এক লপ্তে 2000 হাঁস তৈরির হাতে গরম বরাত জোটে বিপ্লবের। তো গাইস, ছোট বড় স্বপ্ন পূরণ করার ইচ্ছা সবারই থাকে, কিন্তু স্বপ্ন সবার কিন্তু পূরণ হয় না। তো আজ আমরা চলে এসেছি বালুরঘাটের নলতাহারে। আজকে আমরা নলতাহারে দেখব। এখানে এক শিল্পী আছেন যিনি পাইন কাঠ দিয়ে তৈরি করছেন হাঁস, এবং সেই হাঁস চলে যাচ্ছে বিদেশের মাটিতে। তো আজকে আমরা দেখব এবং পুরো বিষয়টা জানবো আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে। ভিডিওটির সঙ্গে থাকো, আর কেমন লাগছে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটিকে স্টার্ট করা যাক। বন্ধুরা, আমরা চলে এসেছি নলতাহারে, বালুরঘাটের বুকে একটা জায়গায়। তো আমাদের সঙ্গে আছেন যিনি এই জিনিসগুলোকে তৈরি করছেন। আপনার শুভ নাম? বিপ্লব সরকার। এই এখন কি বর্তমানে কি করা হচ্ছে এই কাজ বাদে? কাজের পাশাপাশি আমি পড়াশোনা করি। এবার এমসি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিলাম বালুরঘাট কলেজে। বিপ্লব সরকার, তো উনি তৈরি করছেন, ওনার হাতে দেখতেই পাচ্ছেন এগুলো পাইন কাঠ দিয়ে তৈরি হাঁস। আর এই যে আপনারা যে অর্ডারটা পেয়েছেন, এটা কিভাবে পেয়েছেন? সোশ্যাল মাধ্যমের একটা সংস্থা আছে, আচ্ছা, তিনি আমাদেরকে বলেছিলেন এরকম, মানে উনি পোস্ট করেছিলেন সোশ্যাল মাধ্যমে যে এরকম কেউ পারবে কিনা, এত পিস লাগবে, 2000 লাগবে। তো আমি তারপরে বলি হ্যাঁ আমি পারবো, চেষ্টা করে দেখি। তারপর ধীরে ধীরে স্যাম্পল পাঠাতে পাঠাতে ওনাদের পছন্দ হয়ে যায়, আর আমাকে 2000 হাঁসের গড় দিয়ে দেয়। আচ্ছা, তো গাইজ এখানে দেখতেই পাচ্ছেন এখানে পাইন কাঠ দিয়ে তৈরি হাঁস, ঠিক এরকম ধরনের হাঁসগুলো তৈরি করা হয়েছে। প্রায় 2000 পিস কিন্তু এখানে অর্ডার অলরেডি পেয়ে গেছে। বিপ্লব সরকার যিনি আছেন ইনি এবং এনার ফ্যামিলি সবাই মিলে এগুলোকে তৈরি করছেন। এবং এখানে বেশ কিছু স্থানীয় মানুষও আছে যারা আজকে এখানে একটা কাজের সন্ধান বা কাজের সুযোগ পাচ্ছেন। তো এই জিনিসটা দেখে অবশ্যই ভালো লাগছে যে আমাদের বালুরঘাটের বুকে এরকম একটা ভালো কিছু শুভারম্ভ হতে চলেছে। তো পরবর্তীকালের নেক্সট স্টেপ কি আছে? গ্রামের মহিলারা এখন কাজ করছে, ভবিষ্যতে আরো গ্রামের মহিলাদের স্বাবলম্বী করার ইচ্ছা আছে। এক হাঁসেই বাজিমাত। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়িতে বসেছিলেন। সেই সময় সমাজ মাধ্যমের একটি বিজ্ঞাপনে নজর পড়ে বালুরঘাটের বিপ্লব সরকারের। চাওয়ায় হয়েছিল একটি বিশেষ আদলের পাইন কাঠের হাঁস। বিপ্লব চাহিদা মতো হাঁসের মডেল বানিয়ে কলকাতায় পাঠান। পত্র পাঠ মঞ্জুর হয় বিপ্লবের আবেদন। শহরে ফিরে এলাকার মহিলাদের এ কাজে যুক্ত করে নেন বিপ্লব। তারপর বাবাকে সঙ্গে নিয়ে শুরু হয় হাঁস বানানো। এখানে তৈরি পাইন কাঠের হাঁস এখন দিব্যি পাড়ি দিচ্ছে দেশ বিদেশে। কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন নতুন নতুন শিল্পী, ক্রমশ স্বাবলম্বী হচ্ছেন এলাকার মহিলারাও। তো গাইজ এখানে বিপ্লব সরকার যে ভাইয়ের এটা হচ্ছে বাবা। তো কাকু, ভাইকে জিজ্ঞাসা করব যে তোমরা প্রথমে কি কাজ করতে? আমরা প্রথমে বালুরঘাটে যত ভাটা আছে, ইট ভাটা, সেগুলোতে ইট ফর্মাগুলো দিতাম। ইট ভাটা ফর্মাগুলো দিতাম, মানে এই সাজগুলোকে তৈরি করা হতো। তারপরে হাঁসের এই অর্ডারটা পাওয়ার পরে তোমরা হাঁসের কাজগুলো শুরু করলে? হ্যাঁ, এটাও করা হয়, এইটাও করা হয়। আচ্ছা, হাঁসগুলো তৈরি করতে মানে কিরকম সময় লাগছে একটা হাঁস তৈরি করতে? দিনে 10টা-15টা করে করা যাবে। মানে প্রথমবার একটু সময় লেগেছে, কিন্তু এখন আইডিয়া করে যাচ্ছে দিনে তাড়াতাড়ি তৈরি করা যাচ্ছে। তৈরি করা যাবে। আবার যদি বেশি করে কাজে লাগাই তাহলে 20টা পর্যন্ত হয়ে যেতে পারে। নেক্সট এরকমই যদি কিছু অর্ডার আসে সেক্ষেত্রে তোমরা নেক্সট স্টেপের জন্য রেডি অবশ্যই আছো? চেষ্টা করব, যদি পারি তাহলে অবশ্যই কাজ করব সেটাতে। আচ্ছা, পাইন কাঠের হাঁস এখন দিব্যি পাড়ি দিচ্ছে দেশ বিদেশে। কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন নতুন নতুন শিল্পী, ক্রমশ স্বাবলম্বী হচ্ছেন এলাকার মহিলারাও। সমাজ মাধ্যমের পাতায় দেখা বিজ্ঞাপনে সাড়া দিয়ে যেন কপাল ফিরতে চলেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের চকভিগু গ্রাম পঞ্চায়েতের নলতাহারের কাঠশিল্পীদের। বালুরঘাট শহর থেকে 5 কিলোমিটার দূরে নলতাহার গ্রামে পাইন গাছের টুকরো কেটে হাতের জাদু মিশিয়ে চমৎকার হাঁস তৈরি করছেন নবান সরকার ও তার ছেলে বিপ্লব সরকার। তাতে যুক্ত হয়েছে এলাকার আরও অন্তত 10 মহিলা। ফেসবুকে আলাপ হওয়ার পর কলকাতার একটি সংস্থা 2000টি কাঠের হাঁসের তৈরির বরাত দিয়েছে বিপ্লবকে। সময় মতো কাজ শেষ করতে স্থানীয় মহিলারা কোমর বেঁধে হাঁস তৈরির কাজে লেগে পড়েছেন প্রায় শেষের দিকে। আর হাঁস বানিয়ে বাড়তি অর্থ উপার্জন মুখে হাসি ফুটিয়েছে গ্রামের মহিলাদের। কলকাতার এই সংস্থা থেকে নির্দিষ্ট পরিমাণে
পাইন কাঠ এসে পৌঁছাচ্ছে বালুরঘাটে। তারপর সেই কাঠ দিয়ে বিভিন্ন সরঞ্জামের সাহায্যে নির্দিষ্ট আদলের হাঁস তৈরি করছেন পিতা ও পুত্র। খোলা বাজারে কেউ কারখানা থেকে হাঁস কিনতে চাইলে হাঁস প্রতি 1000 থেকে 1200 টাকা দিতে হবে। এই হাঁস কলকাতা থেকে বিদেশে পাড়ি দিচ্ছে বলে জানা গিয়েছে। চাহিদা বৃদ্ধি পেতেই গ্রামের মহিলাদের এই কাজে নিয়োগ করছেন বিপ্লব। বর্তমানে 7 মহিলা কাজ করছেন। আগামী দিনে আরও কাজের বরাত পাওয়ার আশা রয়েছে। তখন আরও বেশি মহিলাকে কাজে নিয়োগ করার পরিকল্পনা সাজিয়ে ফেলছেন বাবা ও ছেলে। তো তোমরা যে হাঁসগুলো তৈরি করছো এগুলো মূলত কোথায় যাচ্ছে, মানে বালুরঘাট থেকে কোন জায়গায় যাচ্ছে? আমি যতদূর জানি ইন্দোনেশিয়াতে যাচ্ছি। আচ্ছা, এটা শৌখিনতার একটা বিষয় হিসেবে এটাকে ইউজ করা হচ্ছে, তাই তো? আচ্ছা, তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ পিছন দিকে যে এখানে প্যাকেটগুলো করা হয়েছে এরকম ঠিক অনেকগুলো, কতগুলো প্যাকেট আছে? 200টা প্যাকেট আছে আর 2000 মতন হাঁস এখানে তৈরি করা হয়েছে। এর কাছে লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে হাঁসগুলো এটা মানে কতদিন ধরে তোমাদের এই বানানোর যে প্রসেসটা চলছে? মোটামুটি 9 মাস। 9 মাস ধরে? 9 মাস ধরে তোমরা এটা কমপ্লিট করতে পেরেছো? আচ্ছা। শিল্পী নবান বলেন, এমন কাজ আগে কখনো করিনি। চাহিদা অনুযায়ী হাঁস তৈরির জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। তারপরে সঠিক আকার এবং আয়তনের হাঁস তৈরি আয়ত্তে এনেছি। অনেক মহিলা এই কাজ করে ক্রমশ স্বাবলম্বী হচ্ছে। ইতিমধ্যে হাঁস তৈরি করে প্যাকেটজাত করা হয়েছে। কলকাতা থেকে এখানে গাড়ি পাঠানো হবে, সেই গাড়িতে আমাদের তৈরি করা মাল উঠে যাবে। আর বিপ্লব সরকার বলছেন, উচ্চ মাধ্যমিক পাশ করেছি, এখন কলেজে ভর্তি হব। আগে থেকেই খুঁটিনাটি জিনিস তৈরি করতাম, তারপরে সমাজ মাধ্যমে এই রকম পোস্ট দেখে উৎসাহিত হই। আমার পাঠানো নমুনা পছন্দ হওয়ার তারা 2000টি হাঁসের বরাত দিয়েছেন। সেগুলি আবার বাইরে রপ্তানি করবেন বলে শুনেছি। দিনে প্রায় 10টি হাঁস তৈরি করতে পারি। স্থানীয় মহিলাদের আরও বেশি করে কাজ নিযুক্ত করে স্বাবলম্বী করে তোলার ইচ্ছে আছে। তো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যাদের বড় কিছু স্বপ্ন আছে, বড় কিছু করার ইচ্ছে আছে, তোমরা অবশ্যই সেই স্বপ্নের পিছে অবশ্যই লেগে থাকো। অবশ্যই সেই স্বপ্ন একদিন পূরণ হবেই কোনো না কোনো রাস্তার মাধ্যমে।